চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ ইয়াসিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী নিহতের মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন। নিহত ইয়াসিন ওই এলাকার মোহাম্মদ ইলিয়াস মিয়ার ছেলে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে একই এলাকার ৭ জনকে আসামি করে মামলা করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুসা পলাতক রয়েছে। স্বজনদের অভিযোগ ৩ জুন সকালে এলাকার একটি জাম গাছ থেকে জামপাড়াকে কেন্দ্র করে মুসার সঙ্গে একই এলাকার শাহজাহান মালের ছেলে মোহাম্মদ মেহেদি হাসানের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মুসা মেহেদিকে মারধর শুরু করে। এ সময় ইয়াসিন এগিয়ে এসে মারধরের কারণ জানতে চাইলে মুসা তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াসিনের মাথার উপর আঘাত করে। মনে করেন আমি গেছিলাম কাজের থেকে আয়া উনি এরম তো বাগিনারে বাইরে হালায় ধুয়ে দিছে। আয়া উনি ঢাকা ছাত্র হাসপাতালে আনার পরে এবার নিচে করে ঢাকায় 2 জন করে দিয়ে টাকা ভাড়াই দিছে। টাকা ভাড়ার পরে এবারে মনে কাশপুর গেছে তো মৃত্যু পথ হয়ে দিছে। এবারে আয়া পরে মনে করেন কোনো লোক যায় নাই, কোনো কিছু ইয়া করে না, বাজারে আসামিটা ফলাই গেছে গা, বাদীকে আসামিকে হরাই দিছে, বাদী আর আসামির পক্ষের লোকেরা হরাই দিছে। আর আমরা মনে করে জায়গায় বিজাতে পাইতেছি না, আর আমাকে কোনো মুরব্বীরা চাপে না আমরা বলো। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে ইয়াসিনের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও স্থানীয়রা দোষীকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন।